হালিমাতুস সাদিয়া বলে, আমি এতটা ক্ষুধার্ত ছিলাম, আমি হাঁটতে পারছিলাম না। আমি আমার স্বামীর সঙ্গে পরামর্শ করলাম কি করা যায়, কেউ তো সন্তান দিতে চায় না। এক কাজ করি, আব্দুল্লাহ আর এতিম সন্তান মোহাম্মদকে নিয়ে যাই, যা টাকা দিবে এটাতেই ভালো, খালি হাতে যাওয়ার চেয়ে কিছু নেওয়া ভালো। হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা করলেন। আর সবার তো বাচ্চা কালেক্ট করা হয়ে গেছে, তারাও রওনা করলেন। তারা বলছে, হালিমা তোমার উটনিকে থামাও, হালিমা তোমার উটনিকে থামাও। হালিমাতুস সাদিয়া বলে, আমার উটনির জোর এমন বেড়েছে আমি থামাতে পারছি না। হালিমাতুস সাদিয়ার উটনিটা, সবাই বলে, ও হালিমা, যেই উটনিটা নিয়ে তুমি সবার পিছনে পড়েছিলা সেই উটনিটাকে নিয়ে তুমি কিভাবে আগে চলো? হালিমাতুস সাদিয়া বলেন, কিভাবে আগে চলি আমি বলতে পারি না। এবার হালিমাতুস সাদিয়া চলে গেলেন একটা জায়গায়, তাবু করলেন। তাবু করার পর হালিমাতুস সাদিয়ার স্বামী বললেন, কি করা যায়, আমরা তো খুব ক্ষুধার্ত, কি করা যায়? হালিমাতুস সাদিয়া বললেন, তাকায় দেখো না, আমাদের উটনিটা যেটা শুকনা ছিল, উটনির বানটা দুধে কেমন যেন ভরপুর দেখা যায়, বলেন না সুবহানাল্লাহ। তার দুধের স্তনটা ফুলে গিয়েছে, তুমি একটু টান দাও, হয়তো বা দুধ আসতে পারে। সুবহানাল্লাহ বলে। এবার তারা কি করলেন, হালিমাতুস সাদিয়ার ওই যে শুকনা উট, সেই উটের বান ধরে টান দিলেন, দুধ বের হওয়া শুরু হলো। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া পান করলেন, তার স্বামী পান করলেন। এরপরে স্তনে ওই যে হালিমাতুস সাদিয়ার যে সন্তান, তার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহকে স্তনের সঙ্গে লাগালেন। আব্দুল্লাহ দুধ পান করে দীর্ঘদিন খেতে পারে না, দুধ আসে না। যখনই খেতে পারলেন, তৃপ্তির সঙ্গে দুধ খেয়ে সে সাথে সাথে বললেন সুবহান। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমার জীবনে এমন একটা রাত ছিল অনেক দিন পর, যেই রাত্রে আমি আরামে তাঁবুর মধ্যে ঘুমিয়েছিলাম, বলেন না সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহকে স্তনের সঙ্গে লাগালেন, রাসূল দুধ পান করে। হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূলকে ঘুরিয়ে আর একটা স্তনের কাছে এনে মুখ লাগানোর চেষ্টা করলেন, রাসূল মুখ লাগালেন না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের নবীকে জমিনের জন্য, জগৎবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। হযরত হালিমাতুস সাদিয়া একদিন রাসূল বড় হওয়ার পরে জিজ্ঞাসা করলে, ও মুহাম্মদ, তুমি যেদিন থেকে আমি তোমাকে দুধ পান করানোর জন্য এনেছি, তারপর থেকে তুমি কখনো দ্বিতীয় স্তনে মুখ লাগাও নাই, একটা স্তন থেকে দুধ পান করতা, এর কারণটা কি? বলে, আম্মা জান, ও মা হালিমা, আমার আব্দুল্লাহ আমার ভাই, তারও হক রয়েছে আপনার স্তনের মধ্যে। আমার ভাই যে স্তন থেকে দুধ খাবে, ওই স্তন থেকে আমি দুধ খাইয়ে দুধ কমিয়ে ফেলবো, এমন জুলুমকারী মুহাম্মদ আমি নই।